আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা, আমি ইমরান শেখ ইমন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কথাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে যত প্রাইভেট কার ড্রাইভার আছে এবং বাংলাদেশে যত শ্রেণীর ড্রাইভার আছে প্রত্যেকটা ড্রাইভারের জন্যই গুরুত্বপূর্ণ কথাটি। আমি যে কথাটি আজকে বলতে যাচ্ছি সেই কথাটি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরেই কিন্তু আমাদের যে কোনো জিনিসের বিষয়টা নিলে আমাদের ড্রাইভার সাহেবদেরকে এবং প্রত্যেকটা জায়গায় যেতে হয়। এখন বলবেন কেন শুধু ড্রাইভার সাহেবই কেন যায়? যে কোনো জায়গায় দেখেন, আপনি প্রত্যেকটা জায়গা থেকে যদি যেতে চান, যেভাবে যেতে চান না কেন, ড্রাইভার সাহেবকে কিন্তু লাগবে। অতএব আমাদের বাংলাদেশে আমাদের ড্রাইভারদের এবং আমাদের যেসব মালিক আছে, যারা পথযাত্রী এবং কি যানবাহন যেসব যাত্রী, এইসব যাত্রীগুলো আমাদের ড্রাইভার সাহেবদের এবং কি আমাদের ড্রাইভারদের সম্মান করে না। কেন করে না? এবং আমাদের নিজেদের দোষ। আমাদের নিজেদের যেসব ড্রাইভার যারা আমরা আছি, এই প্রত্যেকটি ড্রাইভার আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ এবং কি আমাদের নিজেদের মান সম্মানটা আমরা নিজেরাই নষ্ট করে দিই। আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আমি যে কথাটি আপনাদের গুরুত্বপূর্ণশীল করে বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভার এবং আমাদের ব্রিটিশ আমলে যেসব ড্রাইভার সাহেব, যেসব জজ সাহেব বলে যেতেন, এই ড্রাইভার সাহেব ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা সংগঠনের এবং কি গ্রুপ আমাদের উত্তরণা অল বাংলাদেশের মধ্যে আমাদের গ্রুপটা সারা জেলার 64টি জেলার এবং কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোকই আমাদের গ্রুপে জয়েন্ট আছেন। যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। একটা ড্রাইভারের মাথায় প্রচুর পরিমাণ প্রেশার থাকে। একটা ড্রাইভারের হাতে একটা ফ্যামিলি কিন্তু থাকেন। একটা ড্রাইভার যখন জব করেন এবং কে চাকরি করেন, সেই ড্রাইভারটি ভোর 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়। 5টা বাজে ঘুম থেকে উঠতে গেলে এবং কি সেই ড্রাইভারটি ঘুমাচ্ছে কিন্তু রাত 12টা বাজে। এখন দেখেন, একটা ড্রাইভার যদি 5 থেকে 10, এখন 5 যদি 10টা হয়, তাহলে একটা ড্রাইভার তাহলে কত ঘন্টা ডিউটি করতে পারেন? তাহলে এবার চিন্তা করেন আপনারা। 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা একটা ড্রাইভার যদি ডিউটি করেন, একটা ড্রাইভার নর্মালি আমাদের বাংলাদেশে যারা ডিউটি করছেন মিনিমাম 15 ঘন্টা ডিউটি করেন। আমরা যারা ডিউটি করি 12 থেকে 15 ঘন্টা, মাঝে মাঝে আমাদের 18 ঘন্টাও ডিউটি করতে হয়। একটা ড্রাইভার একটা ফ্যামিলিকে, যে নিজের পার্সোনাল যেসব ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি থেকে আমি এখন ডিউটি অবস্থায় আপনাদের মাঝে কথা বলছি। এখন দেখেন, আমাদের যেসব কাজ, আমাদের ফ্যামিলিকে কিন্তু আমরা সময় দিতে পারি না। আমাদের ফ্যামিলিকে আমরা সময় দিতে কেন পারি না জানেন? এবং কি একটা বাবার একটা সংসারের একটা হাল থাকে একটা বাবার উপরে, একটা সন্তানের উপরে। সাপোজ আমার কথাই বলছি, আমার বাসায় আমার ওয়াইফ আছে, আমার ছেলে সন্তান আছে। সকালে ভোরবেলায় যদি আমি উঠে আসি, তাহলে আমি যে বাসায় ফিরে যাব এটা কিন্তু তারা বলতে পারেন না, আমিও বলতে পারি না, একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারেন না যে আমি কখন বাসায় ফিরে যাব, আমি কখন যে আমার দুইটা ছেলের মুখ দেখবো, আমার একটা ছেলের মুখ দেখবো, আমার বইয়ের মুখটা আমি দেখব। আমার ফ্যামিলি সবসময় বলে যেন আমি যেন ভালো থাকি। আমি যখন স্টিয়ারিং ধরি তখন আমি বিসমিল্লাহ বলে স্টিয়ারিংটা ধরি, আমি যেন সুস্থভাবে গাড়ি চালাইতে পারি এবং কোনো যাত্রী এবং কোনো পথযাত্রী এবং কোনো গাড়ির সাথে যেন আমি অ্যাক্সিডেন্টটা না করি। এটাই হচ্ছে আমাদের ড্রাইভারদের ট্যালেন্ট। আমাদের একটা ড্রাইভারকে কতগুলা চোখ থাকে আপনারা অবশ্যই ভালো করে জানেন। একটা পথযাত্রীর 2টা চোখ থাকে, একটা ড্রাইভারের কিন্তু 2টা চোখ থাকে। কিন্তু দেখেন, আমাদের যখন আমরা স্টিয়ারিংয়ে চড়ি
যখন স্টিয়ারিং সিটে বসি তখন আমাদের সামনে দুইটা চোখ রাখতে হয়, দুইটা নকিন গ্লাসে দুইটা চোখ রাখতে হয়, ভিতরে যে গ্লাসটা আছে সেইটার দিকে চোখ রাখতে হয়, আমাদের ডাইনে বামে চারোদিকে আমাদের চোখটা খোলা রাখতে হয় যেন কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে। তারপরও আমাদের বাংলাদেশে না সারা পৃথিবীতে কোনো ড্রাইভারকে এখনও সম্মান দেওয়া হয় না। কেন জানেন? আমাদের যাত্রী যারা আছেন এবং কি এক একজন এক এক রকম ইগো দেখায়। আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠলে সারাটা দিন আপনার সাথে সময় কাটাচ্ছি, আপনাকে সময় দিচ্ছি, আপনার সাথে আমি পুরো ফ্যামিলির মতো আপনার সাথে আমি চলতেছি। আপনার ছেলে মেয়ে, আপনার অফিস আদালত, আপনার বাসার যে কোনো ইত্যাদি কাজ আপনারা আমাদের দিয়ে করাচ্ছেন। একটা ড্রাইভারের কাছে একটা ফ্যামিলি এবং কি একটা বাসে যে যাত্রী ওঠেন সেই সব যাত্রীগুলা কতগুলা জীবন থাকে একমাত্র ড্রাইভারের মাথার ব্রেনটের মধ্যে। হাতে স্টিয়ারিং ধরলে এবং কি পায়ে ব্রেক অ্যাক্সেলেটার পিক আপ ধরলে কি সব কিছু সমাধান হয়ে যায়? পিছন থেকে তো অনেক গাড়িগুলোই দেখে, কিন্তু ভাই খালি স্টিয়ারিং এবং ব্রেক অ্যাক্সেলেটার এগুলা ধরলেই কিন্তু ড্রাইভার হওয়া যায় না। ড্রাইভার হতে হলে ট্যালেন্ট হতে হবে, চারোদিকে চোখ কান খোলা রাখতে হবে যাতে কোনো বিপদ যাতে না ঘটে। এই জন্য ভাই আমাদের সম্মান দেওয়া শিখুন। আমাদের বাংলাদেশে হোক কিংবা সারা বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন, ড্রাইভারকে সম্মান দেওয়ার জায়গাটাতে বসান। যারা পথযাত্রী অফিস আদালত করছেন, এই ড্রাইভারকে লাগছে, আমাকে লাগছে। আপনি কিন্তু ড্রাইভিং করে যেয়ে আপনি অফিস করতে পারবেন না, কারণ আপনি তো গাড়ি চালাতে পারেন না। পথচারীরা অনেক কিছুই বলতে পারেন, যেরকম ধরেন রিক্সাওয়ালারা একটা গাড়িতে উঠলে বিভিন্ন কথা বলেন, সামনে পিছন থেকে অনেক কিছুই বলতে পারেন। একটা গাড়ি শেখা কিন্তু একটা সহজ কাজ না। যে ব্যক্তিটা ড্রাইভিং শিখে আসবে সেই ব্যক্তিটা আমি জানি যদি জিএসসি পাসও করেন তারপরেও তার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। কম করে জিএসসি পাসের সার্টিফিকেট তাকে থাকতে হবে। আপনি লেখাপড়া করছেন কি না করছেন সেটা দেখবে না, আপনি সার্টিফিকেটটা দেখবে। অতএব ভাই, আমরা কোনো ড্রাইভারকে এবং আমরা কোনো ড্রাইভার সাহেবকে আমরা যেন মানে অপমান যাতে না করি, কোনো নির্যাতন যাতে না করি, এটা রিকোয়েস্ট করছি ভাই। আপনারা ড্রাইভারকে সম্মান দেওয়া শিখুন। আমাদের যারা বড়লোক যারা আছেন, বাংলাদেশের যেসব বস আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই আপনারা ড্রাইভারকে সম্মান দেওয়া শিখুন। বস, আপনাদের চাকরি করি দেখে আপনারা আমাকে বেতন দেন এবং আমি আপনাদের বাঁচিয়ে রাখি। আপনারা পিছনে বসে থাকেন, আপনাদের বাঁচিয়ে রাখি, আপনারা সেই বিজনেস করেন, বড় হন, বিভিন্ন টাকা ইনকাম করেন। আমার পারিশ্রমিকটা কিন্তু আমিই পাচ্ছি। আপনি আমাকে এমনি এমনি বসিয়ে আপনি আমাকে পারিশ্রমিকটা দিবেন না। এজন্যই আমাদের সম্মান করুন। আমরাও আপনাদেরকে ভালো সম্মান দিয়ে থাকি, ভালো সার্ভিস দিয়ে থাকি। এজন্য অতএব আমরা যেন কোনো ড্রাইভারকে খারাপ আচরণ যাতে না করতে পারি। একটা ড্রাইভারকে সকালে নাস্তার ব্যবস্থা এবং কি খেয়াল নিতে হবে, দুপুরে লাঞ্চ করছে কিনা সেটা খবর নিতে হবে এবং তাকে সুন্দরভাবে ভালোভাবে তাকে একটু রেস্ট দেওয়ার সময়টা দিতে হবে, তাকে খাবারটা দেওয়ার সময়টা দিতে হবে, তাকে টাইমলি ছুটিটা দিতে হবে। ড্রাইভার যদি সুস্থ না থাকে আপনার কোটি কোটি টাকা ইনকাম করেও কোনো লাভ হবে না। অতএব আপনারা ড্রাইভারকে সম্মান করুন, ড্রাইভারকে ভালো রাখুন। ইনশাল্লাহ আমরা যারা ড্রাইভার আছি অবশ্যই আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে যাব। অনেক কথাই বলে ফেলেছি, আমার কথার মাঝে অনেক কিছুই বুঝেছেন আপনারা। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে পেজটি বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার সেলট জানাই, এই গ্রুপটি, এই দলটি অনেক শক্তিশালী এবং বাংলাদেশের টপ লেভেলে 1 নম্বর হতে দেখতে চাই। ইনশাল্লাহ যতগুলো ড্রাইভার আছি প্রত্যেকটা ড্রাইভার যেন আমাদের এই গ্রুপে যেন কথা বলার তৌফিক দান করেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।